হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা ডেরিভেটিভের আজকে আরও কিছু প্রবলেমস নিয়ে আলোচনা করব। তো লেখা আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ থার্ড পার্ট, অর্থাৎ আমরা এর আগে অলরেডি আরও দুটো পার্ট এখানে আলোচনা করেছি। অর্থাৎ ডেরিভেটিভের যে চ্যাপ্টারের প্রচুর অঙ্ক করে দেওয়া আছে তার বেশিরভাগ অঙ্কই যেগুলো কমপ্লিকেটেড টাইপের মনে হয়েছে সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করেছি। তো এরপরেও যদি তোমাদের কিছু প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তার অ্যান্সার করে তোমাদেরকে সেন্ড করে দেবো কমেন্ট বক্সে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা আশা করি ভালো লাগবে কারণ বেশ ভালো ভালো অঙ্ক আমি এখানে করে দিয়েছি। আর কি এখানে ভিডিওটা অবশ্যই লাইক করো, কারণ লাইক করলে তবেই আমার যে চ্যানেলে ভিডিও বানানোর মোটিভ সেটা বাড়বে। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে ব্যাপারটা ক্লিয়ার হবে যে আমি এতগুলো স্টুডেন্ট পড়াতে পারছি। ঠিক আছে, তো বেশি কথা না বলে তো ভিডিওটা আজকে শুরু করা যাক। তো প্রথমে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী আগের দিনের কিছু অঙ্ক করেছি, তো আজকে আরও কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী তুলে নিয়েছি, যেগুলো বানাবো। উত্তরগুলো একে একে করছি। কীরকম না, ওয়াই সমান প্রথমে আছে কস ইনভার্স 1 - x² / 1 + x²। তাহলে এই যে এটা দিয়ে কি সূত্র হয়, ট্যানের সূত্র আমরা জানি, তাহলে x সমান ট্যান থিটা লিখেছি। তাহলে ওয়াই সমান কস ইনভার্স 1 - tan² θ/1 + tan² θ। তাহলে ওয়াই সমান কস ইনভার্স cos 2 থিটা। তাহলে ওয়াই সমান cos 2 থিটা, তাহলে সেখান থেকে লিখতে হবে 2 tan ইনভার্স x। তাহলে ডিওয়াই ডিএক্স সমান 2/1 + x²। এরপর জেড সমান কী দিয়ে আছে, সাইন ইনভার্স 2x/1 + x²। তাহলে এক্স সমান যদি ট্যান থিটা পুট করি তাহলে 2 tan θ/1 + tan² θ। তাহলে সাইন ইনভার্স সাইন 2 থিটা জেড সমান, তাহলে জেড সমান 2 থিটা, তাহলে 2 tan ইনভার্স x। তাহলে dz/dx সমান 2/1 + x²। তাহলে dy/dz সমান dy/dx ইন্টু dz/dx। তাহলে এখানে যেটা মান এসেছে আর এটা মান সেম, তাহলে তার জন্যই হয়েছে 1। নেক্সট আসছে কি, y সমান e⁻y/x। তাহলে উভয় পক্ষে কী করলাম, লগ নিলাম। তাহলে লগ y সমান y/x। তাহলে কী হলো, এটা এখানে গুণ করলাম x ইন্টু লগ y সমান y। তাহলে x ইন্টু y ইউভি আকারে ছিল, তাহলে কী করলাম, এটা এর ডেরিভেটিভ হচ্ছে 1/y dy/dx প্লাস লগ y x এর ডেরিভেটিভ 1 আর y এর ডেরিভেটিভ dy/dx। তাহলে dy/dxগুলো এক কাছে করলে কী হলো, 1 - x/y। ঠিক আছে, অর্থাৎ এটাকে এদিকে পাঠিয়েছি লগ y। তাহলে লগ y সমান, তাহলে dy/dx সমান লগ y/y - x/y। ঠিক আছে, তাহলে এখান থেকে dy/dx সমান আমি কি করেছি না, লগ y এর মান ছিল y/x, সেটা পুট করেছি। তাহলে y/x আর এখানে পুট করে তাহলে কী হলো, y² / x ইন্টু y - x, অর্থাৎ লগ y সমান x পুট করেছি। তো যদি কেউ মনে করে যে এটা পুট না করব, এখানেই রেখে দেবো, সেটাও হবে। ঠিক আছে, আমি এটা করেছি কারণ y² / x ইন্টু y - x এটা পরীক্ষা অনেক সময় প্রমাণ আকারে থাকে, যে এটা দিয়ে দিল সেখান থেকে বললো ডেরিভেটিভ সমান এটা হবে। তো কী হয়ে থাকে, এই পার্টটা পর্যন্ত করে আর করতে পারে না, সেজন্যই আমি এক্সট্রা একটু করে রেখেছি। নেক্সট আসছি যে √1 - x² প্লাস √1 - y² সমান a ইন্টু x মাইনাস ওয়াই। তাহলে কি পুট করলাম, x সমান কস থিটা আর সাইন থিটা আর y সমান কী করছি সাইন ফাই। তাহলে এটা কী হলো, কস থিটা এটা কস ফাই, এ সাইন থিটা সাইন ফাই। তাহলে কস থি প্লাস কস ডি সূত্র 2 cos থিটা প্লাস 5/2 cos থিটা মাইনাস 5/2। আর সাইন সি মাইনাস সাইন দুটো হচ্ছে থিটা, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে 2 cos সাইন, তাহলে cos অফ থিটা প্লাস 5/2 সাইন থিটা মাইনাস 5/2। তাহলে এটা কেটে গেল, তাহলে এই সমান কী পড়ল, কট অফ থিটা মাইনাস 5/2। তাহলে থিটা মাইনাস 5/2 সমান হচ্ছে যে 2 cot ইনভার্স এ। তাহলে থিটা সমান কি, থিটা সমান হচ্ছে যে cot ইনভার্স এক্স মাইনাস cot ইনভার্স ওয়াই সমান 2 cot ইনভার্স এ। এরপর কী হলো, আমার এখানে যেটা টার্ম ছিল যদি ডেরিভেটিভ করতাম একটু কমপ্লিকেটেড হতো, দিয়ে সেখানে এক্স ওয়াই দিয়ে একটা ঘিচে আসতো, সেভাবে করলেও করতে পারে। এটাকে পড়বো প্রথমে এক্স হোল টু দি পাওয়ার তার ডেরিভেটিভ, যেটাকে এক্স বলছি এক্স নয় তার ডেরিভেটিভ -2x। এটাকেও পড়বো হোল টু দি পাওয়ার হাফ তার ডেরিভেটিভ, যেটাকে পড়েছি তার ডেরিভেটিভ করবো, আবার এক্স এর ডেরিভেটিভ দিয়ে dy/dx এক কাছে করবো, করতে পারো। এটা আমার মনে হচ্ছে এইভাবে করলে সহজ হবে, তাই এইভাবে করেছি। কী করেছি এরপর, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/√1 - x², সাইন ইনভার্স ওয়াই ডেরিভেটিভ 1/√1 - y² dy/dx। তাহলে dy/dx ইন্টু ওয়াই এটা দেখলাম, এটা এদিকে পাঠালাম, তাহলে dy/dx সমান √1 - y² / √1 - x²। নেক্সট আসছি y/z সমান e⁻ সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স। তো আমি এখানে কি করেছি, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স আমরা জানি π/2, তাহলে লিখে দিয়েছি e⁻π/2। দিয়ে কী করেছি, লগের প্রপার্টি নিয়েছি, লগ অফ ওয়াই মাইনাস লগ অফ জেড সমান π/2। এরপর ডেরিভেটিভ করেছি কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে। তাহলে কি পেলাম, 1/y, তাহলে ওয়াই সাপেক্ষে করেছি লগ জেড 1/z dz/dy, এটা 0। তাহলে dz/dy সমান হচ্ছে z/y। ঠিক আছে, তাহলে আমি যদি এটা জেডের সাপেক্ষে করতাম,
এই যে ডেরিভেটিভটা যদি জেডের সাপেক্ষে করতাম তাহলে 1/y কিন্তু 1/y dy dz মাইনাস 1/z সমান 0, তাহলে dy z সমান হচ্ছে যে y/z। তাহলে আমার কি ছিল এখানে x, তাহলে x এর মান এর উপর নির্ভর করে না, আমি ডেরিভেটিভটা যার সাপেক্ষেই করি না কেন, এটাই হচ্ছে এখানে ব্যাপার। ঠিক আছে। 14 y সমান সাইন π/6 e⁻xy। তো কি করেছি, ডিফারেন্সিয়াল রেসপেক্ট টু x dy dx, তাহলে সাইনের এটা ডেরিভেটিভ করছি, তাহলে cos অফ π/6 e⁻xy। এরপর যেটা x হচ্ছে সেটা x নয়, তাহলে তার ডেরিভেটিভ π/6 e⁻xy। এবার যেটা মাথায় x আছে সেটা আবার x নয়, তাহলে তার ডেরিভেটিভ y প্লাস x ইন্টু dy dx। তার মানে এটা বোঝা গেল কতটা কমপ্লিকেটেডভাবে কম্পোজিট ফাংশনকে একসঙ্গে করেছি। পড়ছি কীভাবে, সাইন অফ এক্স, সাইন অফ এক্সের ডেরিভেটিভ কস অফ এক্স, যেটা এক্স পড়েছি সেটা এক্স নয়, তাহলে যেটা এক্স পড়েছে এক্স নয় তার ডেরিভেটিভ e⁻x এর ডেরিভেটিভ e⁻x হয় π/6 আছে। এরপর যেটা e⁻x পড়েছি সেটা e⁻x নয় তার ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে dy dx, তাহলে dy dx গুলো এক কাছে লিখলে কী হবে, এখানে একটা 1 পাবো আর মাইনাস এটা cos অফ এটা x, তাহলে সেটা লিখেছি মাইনাস π/6 cos অফ π/6 e⁻xy। আর উপরে যেটা থাকবে যে π/6 e⁻xy cos অফ এটা ইন্টু ওয়াই একটা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে dy dx x ইকলস টু, এরপর যদি জিরোতে পুট করে তাহলে π/6 y cos অফ π/6, তাহলে π/6 1/√3 হাফ। এরপর কি করেছি, যখন x ইকলস টু 0 তখন এখান থেকে যে ফাংশনটা দেওয়া ছিল সেখান থেকে মান বের করেছি y সমান π/6 সমান হাফ, তাহলে y এর মান হচ্ছে হাফ, পুট করে মানটা পেয়েছি কি √3π/24। নেক্সট হচ্ছে যে 15-এর 2 y সমান √x, তার মাথায় √x, তার মাথায় √x দিয়ে ইনফিনিটি পর্যন্ত আছে, তাহলে এটা যদি আমি y ধরে নিই তাহলে তার মাথায় আবার ইনফিনিটি পর্যন্ত আছে, মানে এই যে টার্মটা এটা নিশ্চয়ই y হতে পারে, কারণ আমি তো ইনফিনিটি পর্যন্ত আছি, বলিনি তো যে এখানে 3টে, তাহলে আমার y সমান 3টে পর্যন্ত হবে, তাহলে আর মাথায় যদি y লিখি তাহলে তো হবে না, কারণ দুটো পাবো ইনফিনিটি, তাহলে এটাকে তার মাথায় আমি y লিখছি, কত দূর আছে জানি না, তাহলে y সমান √x⁻y। এবার কি করছি, উভয় পক্ষে লগ নিচ্ছি, তাহলে লগ y সমান y ইন্টু লগ √x, তাহলে এটা যেটা পেয়েছি, তাহলে √x মানে হচ্ছে যে হোল টু দি পাওয়ার হাফ, তার মানে কি হতে পারে হাফটার দিকে এলো y/2 log x। তাহলে এবার ডেরিভেটিভ করছি 1/y dy dx সমান y/2 log অফ x এর ডেরিভেটিভ 1/x, আবার এটা log অফ x/2 dy dx y ডেরিভেটিভ করেছি, তাহলে dy dx কী করলাম 1/y এক কাছে নিয়ে এলাম, এরপর মাইনাস হাফ অফ log অফ x, তাহলে y/2x, তাহলে dy dx সমান কী হলো, এই যে y/2x তো ছিল, ঠিক আছে, আর এখানে আমি এটা লসাগু করলাম, তাহলে লসাগু করার পর কি পাচ্ছি, 2y পাচ্ছি, এই যে 2y লিখেছি, আর কি পাচ্ছি এখানে 2 মাইনাস ওয়াই লগ এক্স, তাহলে এই 2 কেটে গেল, তাহলে y² 2 মাইনাস ওয়াই লগ এক্স, আর এক্সটা দিকে পাঠিয়েছি কারণ এটা প্রমাণ করতে দিয়েছিল তাই। নেক্সট আসছি 15-এর 3 y সমান x প্লাস 1/y, তাহলে কি আমি যদি গুণ করে দিই y² সমান xy প্লাস 1, তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এটা ডেরিভেটিভ করলে হবে 2y dy dx সমান x ইন্টু dy dx, এরপর y x এর ডেরিভেটিভ 1, তাহলে dy dx সমান কী হলো, এটাকে এদিকে নিয়ে এলে 2y মাইনাস x হবে, তাহলে dy dx সমান y/2y মাইনাস x। এরপর আছে u সমান √1 মাইনাস x⁴, তাহলে এটাকে du/dx করছি, তাহলে du/dx মানে হোল টু দি পাওয়ার হাফ, তার মানে 1/2√x, যেটাকে x বলছি সেটা x নয়, তার জন্য হচ্ছে -4x³ হয়েছে, তাহলে কী হলো 2 কেটে গেলে -2x³ মাইনাস x⁴। এবার v সমান আছে √1 প্লাস x² মাইনাস √1 মাইনাস x² বাই এটা। ঠিক আছে, তো আমি কি করেছি, লব হরে করণীয় রচনা করেছি, এই যে টার্মটা আছে এই টার্মের মাইনাস চিহ্ন দিয়ে গুণ করেছি, তাহলে উপরটা হোল স্কোয়ার হলো, আর এটা করণীয় করলে √1 প্লাস x² হোল স্কোয়ার, তাহলে এটা যদি হোল স্কোয়ার তুলি 1 প্লাস x² মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস x², তাহলে কী পেলাম 2x², আর উপরে হলো যেটা উপরে এটা হোল স্কোয়ার মানে a² প্লাস b² মাইনাস 2ab, a² প্লাস b² মাইনাস 2ab, তাহলে x² কেটে গেছে, তাহলে 2 মাইনাস এটা, তাহলে 1 মাইনাস √1 মাইনাস x² বাই হচ্ছে x⁴ তাহলে এই যে টার্মটা পেয়েছি, এরপর dv, এটা v dv/dx করলাম, তাহলে dv/dx মানে হরের স্কোয়ার, হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ করেছি, তো দিয়ে এটা কি করেছি, এটা হচ্ছে এই পার্টটাকে নিচে রেখেছি। ঠিক আছে, তাহলে 2 কেটে দিয়েছি এখানে, তাহলে 2 হয়েছে, দিয়ে এটা কিছু করিনি, 2x⁵ মাইনাস এই পার্টটাকে এটা দিয়ে গুণ করে লিখেছি, গুণ আকারে লিখেছি। ঠিক আছে, জাস্ট এরপরে এটাকে দিয়ে গুণ করে সিম্পলিফিকেশন করে কি করেছি 2x কমন নিয়েছি, তাহলে x⁴ পড়ে থাকছে, আর এখানে গুণ করলে কি হবে, এটার সঙ্গে 1 গুণ করলে আমার পড়ে থাকছে √1 মাইনাস x², আর এটার সঙ্গে এটা গুণ করলে +1 মাইনাস x⁴, x কেটে গেল, তাহলে 1 মাইনাস √1 মাইনাস x⁴,
বাই নিচে হচ্ছে এক্স কিউব ছিল, এখানে এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আর এক্স কেটে গেলে এক্স কিউব, তাহলে 2/x কিউব 1 মাইনাস এটা 1 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে ছিল হচ্ছে যে রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আর এখানে এক্স টু দি পাওয়ার 4 আর এখানে এক্স ছিল এক্স কিউব 2/x কিউব, তাহলে ডিভি বাই ডিইউ, তাহলে ডিভি বাই ডিএক্স ডিউ বাই ডিএক্স, তাহলে এটা হচ্ছে আমার ডিভি বাই ডিএক্স এর মান বসেছি ডিউ বাই ডিএক্স, তাহলে সেই দুটো করে কি করেছি প্রথম ইন্টু চতুর্থ দ্বিতীয় ইন্টু তৃতীয় করে রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6। ঠিক আছে, নেক্সট আমরা আসছি যেটা দীর্ঘ উত্তরধর্মী, কি আছে একের দাগে দুইয়ের অঙ্ক ওয়াই সমান লগ টু সাইন অফ এক্স কিউব, তাহলে লগ টুটাকে নিচে লিখলাম সাইন অফ এক্স কিউব, তাহলে ইউ সমান সাইন এক্স কিউব ভি সমান এক্স কিউব। ঠিক আছে, তাহলে এটাকে আমি একবারে করতে পারতাম, কিন্তু যদি চেন রুল দেখাতে হবে তাই চেন রুল দেখাচ্ছি, তাহলে ওয়াই সমান লগ ইউ, তাহলে ওয়াই সমান লগ ইউ আর ইউ সমান হচ্ছে সাইন ভি, তাহলে ডিওয়াই বাই ডিউ মানে হচ্ছে 1/u, এবার ডিইউ বাই ডিভি সমান হচ্ছে কস ভি, আর ভি সমান হচ্ছে যে এক্স কিউব, তাহলে ডিভি বাই ডিএক্স সমান হচ্ছে 3x স্কোয়ার, তাহলে ডিওয়াই ডিএক্স সমান ডিউ বাই ডিভি ইন্টু ডিভি বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিউ মানে কত, ডিওয়াই বাই ডিউ মানে 1/u, ডিউ বাই ডিভি মানে কস ভি 3x স্কোয়ার বাই লগ টু নিচে ছিল, তাহলে 1/u, ইউ মানে আমার কি সাইন অফ এক্স কিউব, তাহলে নিচে হয়ে গেল সাইন এক্স কিউব, কস অফ ভি মানে কস অফ এক্স কিউব, এবার হচ্ছে 3x স্কোয়ার বাই লগ অফ 2, দেখো যদি আমরা এই চেন রুল না বলতো তাহলে এটা কি বললাম 3x স্কোয়ার কট এক্স কিউব লগ অফ 2, সেই এটা যেহেতু উপরে তুলেছি সেজন্য লগ অফ 2 সেই হয়েছে, যদি এটা না বলতাম একবারে করতাম তাহলে লগ অফ এটা আছে লগ 2 নিচে, তাহলে এর ডেরিভেটিভ কি লগ অফ এক্স, তার মানে 1/sin এক্স কিউব পেয়েছি, তাহলে যেটা সাইন লগ অফ এক্স তাহলে এর ডেরিভেটিভ কি কস, এবার যেটা এক্স রয়েছে সেটা এক্স নয় এক্স কিউব, তার ডেরিভেটিভ 3x স্কোয়ার। ঠিক আছে, এরকম ব্যাপার। নেক্সট হচ্ছে যে আসছে যেটা জি অফ এফ এক্স সমান জি ওয়াই সমান এক্স, তাহলে জি অফ এফ এক্স সমান হচ্ছে যে জি এক্স, তাহলে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, যদি এক্সের সাথে ডিফারেন্সিয়েশন করি তাহলে জি ড্যাশ এফ এক্স, এবার এফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স সমান 1, তাহলে জি ড্যাশ এফ এক্স সমান হচ্ছে যে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার কি না এফ ড্যাশ এক্স, তাহলে 1/f ড্যাশ এক্স পাবো, তাহলে 1/f ড্যাশ এক্স মানে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে জি ড্যাশ এফ এক্স সমান 1 প্লাস, তাহলে এক্স সমান, তাহলে এক্স সমান আমরা জানি যে জি অফ এফ এক্স, তাহলে সেটা লিখি জি অফ এফ এক্স তার হোল স্কোয়ার, তাহলে জি ড্যাশ এক্স মানে এফ এক্সের জায়গায় আমি যদি এক্স লিখি তাহলে জি ড্যাশ এক্স সমান 1 প্লাস জি এক্স তার হোল স্কোয়ার, তাহলে কী করেছি এফ এক্সের স্থলে এখানে এফ এক্সের স্থলে এক্স লিখেছি আর কিছু নয়। ঠিক আছে, নেক্সট আসছি কীরকম না ওয়াই সমান সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে দুটো ফাংশনকে আলাদা আলাদা করে ধরবো, তাহলে এটাকে ধরে নেবো ইউ এটাকে ভি, তাহলে ইউ সমান সাইন এক্স হোল টু দি পাওয়ার কে থাকে না কস এক্স, তাহলে লগ ধরবো লগ ইউ কস এক্স লগ অফ সাইন এক্স, তাহলে 1/u ডিউ ডিএক্স, কস এক্সের ডেরিভেটিভ সাইন এক্স লগ অফ সাইন এক্স ফিক্স রেখেছি, এবার এটাকে ফিক্স রেখেছি লগ অফ সাইন এক্সের ডেরিভেটিভ 1/sin x ইন্টু কস এক্স, তাহলে কী হলো এটা কস এক্স বাই সাইন এক্স মানে কট এক্স, তাহলে ডিইউ বাই ডিএক্স মানে হচ্ছে যে ইউটাকে গুণ করলে সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্স কট এক্স মাইনাস সাইন এক্স লগ অফ সাইন এক্স, তাহলে ভি সমান কস এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে লগ ভি সমান সাইন এক্স লগ অফ কস এক্স, তাহলে 1/v ডিভি ডিএক্স সমান কস এক্স লগ অফ কস এক্স, তাহলে প্রথমে কী করছি সাইন এক্সের ডেরিভেটিভ করেছি, এবার এটা ডেরিভেটিভ করতে হবে সাইন এক্স 1/cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে ডিভি ডিএক্স সমান ভি মানে কস এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স কস এক্স লগ অফ কস এক্স মাইনাস সাইন এক্স ট্যান এক্স, তাহলে ওয়াই সমান কী ছিল ইউ প্লাস ভি ডিওয়াই ডিএক্স সমান ডিউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্স কট এক্স মাইনাস সাইন এক্স লগ সাইন এক্স মানে এই মানটাকে পুট করেছি, আর ডিভি ডিএক্স মানে এই মানটাকে কস এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কস এক্স লগ অফ কস এক্স মাইনাস সাইন এক্স ট্যান এক্স। নেক্সট আসছে কি ওয়াই সমান ট্যান এক্স হোল টু দি পাওয়ার ট্যান এক্স, এখানে ট্যান এক্স, তাহলে এই ট্যান এক্স গুণ করলাম ট্যান স্কোয়ার এক্স দিয়ে লগ নিচ্ছি, তাহলে লগ ওয়াই সমান ট্যান স্কোয়ার এক্স ইন্টু লগ অফ ট্যান এক্স, তাহলে 1/y ডিওয়াই ডিএক্স সমান 2 ট্যান এক্স, আর এখানে হচ্ছে কি করেছি সেক স্কোয়ার এক্স মানে ইউ ইন্টু ভি, তাহলে এর ডেরিভেটিভ করছি 2 ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স ইন্টু লগ অফ ট্যান এক্স, এবার কি এটাকে রেখেছি এর ডেরিভেটিভ করছি, তাহলে ট্যান স্কোয়ার এক্স লগ অফ ট্যান এক্স মানে 1/tan এক্স, যেটাকে এক্স হয়েছে সেটা এক্স নয় তার ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স তাহলে ওয়াইটাকে এইদিকে পাঠাতে হবে, তাহলে তার জন্য কি ট্যান এক্স আর ট্যান এক্স ইন্টু
তাহলে এখান থেকে সাজিয়ে লিখেছি কি 2 tan x x স্কোয়ার এক্স ইন্টু লগ অফ tan x মানে এটা থেকে, আর এখান থেকে একটা tan x কেটে গেলে তাহলে tan x x স্কোয়ার এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু π/4। তাহলে π/4 মানে এটা মানে 1 টু দি পাওয়ার 1। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে বসাচ্ছি π/4 মানে log 1 মানে এই টার্মটা 0 হয়ে গেল, আর tan x মানে 5/4 মানে 1 6 স্কোয়ার, 5/4 মানে √2 তার হোল স্কোয়ার, তাহলে এখানে 2 আর এখানে 1 তাহলে 2 হলো। তাহলে ওয়াই সমান আছে 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা, 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে ওয়াই সমান যদি এটা পেয়ে থাকি তাহলে 1 প্লাস কস থিটা প্লাস সাইন থিটা, সাজিয়ে লিখছি একটু 1 মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা। তাহলে 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটা মানে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আর 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটা হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে এখান থেকে যদি 2 cos থিটা বাই 2 কমন নিই তাহলে cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2, আর এখানে যদি 2 সাইন থিটা বাই 2 কমন নিই সাইন থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2, তাহলে এই পার্টটা কেটে গেলে কী পড়ে থাকবে cot থিটা বাই 2। তাহলে y সমান কী পাচ্ছি cot থিটা বাই 2। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডি থিটা, তাহলে ডিওয়াই ডি থিটা মানে কি, ডিওয়াই ডি থিটা মানে হচ্ছে যে মাইনাস কোসেস স্কোয়ার থিটা বাই 2। তাহলে তার আগে কী হবে একটা হাফ, কারণ যে থিটা বাই 2 এর জন্য একটা হাফ হবে, তাহলে হাফ কোস স্কোয়ার থিটা বাই 2 মানে 1/2 সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস, তাহলে সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে হচ্ছে 1 মাইনাস কস থিটা, তাহলে 1 মাইনাস কস থিটা এটা মাইনাস আছে এদিকে নিলে ডিওয়াই ডি থিটা প্লাস 1/1 মাইনাস কস থিটা সমান 0 প্রমাণিত। নেক্সট আসছি ওয়াই সমান ট্যান ইনভার্স এ এক্স মাইনাস বি সাইন ওয়াই বাই বি কস এক্স প্লাস এ সাইন এক্স। তাহলে কী করলাম এখান থেকে বি কস এক্স কমন দিলাম, তাহলে এ বাই বি মাইনাস ট্যান এক্স, নিচে থেকেও বি কস এক্স কমন দিলে 1 প্লাস এ বাই বি ট্যান এক্স হলো। তাহলে বি কস এক্স বি সি কস এক্স কেটে দিলে এ বি মাইনাস ট্যান এক্স বাই 1 প্লাস এ বি ট্যান এক্স। তাহলে এটাকে ট্যান আলফা ধরলাম, তাহলে ট্যান আলফা মাইনাস ট্যান এক্স, ট্যান আলফা মাইনাস ট্যান এক্স বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান এক্স। তাহলে এটা মানে কি হলো ট্যান অফ আলফা মাইনাস এক্স ট্যান ইনভার্স ট্যান, তাহলে ওয়াই সমান আলফা মাইনাস এক্স। তাহলে আলফা মানে ট্যান ইনভার্স এ বাই বি মাইনাস এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স মাইনাস 1, কারণ এই ট্যান ইনভার্স এ বাই বি এটা হচ্ছে কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ করলে কি হলো 0, তাহলে এটা প্রুফ হলো। ঠিক আছে, আর না হলে অনেকে কী করে হর স্কোয়ার হর ইন্টু লবের ডেরিভেটিভ করে দিয়ে এই ডিওয়াই ডিএক্স সমান -1 প্রুফ করতে খুব জটিল হয়ে যায় ব্যাপারটা। এরপর কস ওয়াই সমান আছে এক্স ইন্টু কস অফ এ প্লাস ওয়াই, তাহলে এক্স সমান কি কস ওয়াই বাই কস অফ এ প্লাস ওয়াই। তাহলে এরপর যদি ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে করি তাহলে এটা করলে কি 1, এটা হচ্ছে হর স্কোয়ার, আর এরপর কি হর ইন্টু লবের ডেরিভেটিভ কি সাইন ওয়াই, এবার ওয়াই আছে ডিওয়াই ডিএক্স মাইনাস, তাহলে মাইনাস দিয়ে এখানে লিখেছি টার্মটা, তাহলে কী করলাম হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব মানে কস ওয়াই, এবার হরের ডেরিভেটিভ মানে কস অফ এ প্লাস ওয়াই ডেরিভেটিভ মাইনাস সাইন অফ এ প্লাস ওয়াই, তাহলে এ প্লাস ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স ক্লিয়ার। তাহলে কী করলাম কস স্কোয়ার এ প্লাস ওয়াইটাকে এইদিকে পাঠিয়েছি, এরপর এখানে ডিওয়াই ডিএক্স আর এখানে একটা কী আছে ডিওয়াই ডিএক্স, তাহলে এখানে মাইনাস আছে প্লাস হয়ে গেছে, তাহলে ডিওয়াই ডিএক্সটা যদি কমন দিই তাহলে কী পাবো সাইন এ প্লাস ওয়াই কস ওয়াই মাইনাস কী পাবো কস অফ এ প্লাস ওয়াই সাইন ওয়াই, তাহলে সাইন কস মাইনাস কস সাইন মানে সাইন অফ এ মাইনাস বি এর সূত্র হয়ে যাবে, তাহলে এটা যেমন রইল করলাম, তাহলে ডিওয়াই ডিএক্স সমান সাইন অফ এ প্লাস ওয়াই মাইনাস ওয়াই, তাহলে সেখান থেকে পাবো এখানে সাইন এ, তাহলে ডিওয়াই ডিএক্স সমান কস স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ। তো এইভাবে এক্স সমান এটা লিখলাম কেন না, যেহেতু প্রুফে আমার আছে দেখতে পাচ্ছি যে কস স্কোয়ার এ প্লাস ওয়াই আনতে হবে, সেজন্য এটাকে এইভাবে এক্সপ্রেস করে আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি। তো আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।